একটি বিশেষ মুহূর্তে যখন সারা জাতি একটি চরম সংকটময় সময় আমরা অতিক্রম করছি, সারা দেশের মানুষ যখন উদ্বিগ্ন একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে আমরা আমাদের সময় পার করছি, এরকম একটি সময়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2008 সালে নির্বাচনের সময় যে স্লোগানটি ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানকে বুকে ধারণ করে আমরা এখনো মাঠে রয়েছি। তারই অংশ হিসাবে আজকে যে রকিবুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের দোষরদের বিচারের দাবিতে আজকে যে সমাবেশের আয়োজন করা হয়েছে আমাদের এই প্রেস ক্লাবের চত্বরের সামনে, এই সমাবেশের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ফারুক রহমান সহ আমার প্রিয় গণমাধ্যমের সাংবাদিক ভাই এবং বন্ধুরা, আমি উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা কেন বলেছি? গতকালকে প্রায় সরকারের দায়িত্ব নেওয়ার 6 মাস পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে গণমাধ্যমের কাছে আমার প্রশ্ন, আমি এই প্রশ্নটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মানুষ গত 15 বছর ভারতের গোলাম, ভারতের তাবেদার, ভারতের দোসর, বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে যারা হত্যা করেছে, তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এহেন কোন অপকর্ম নাই যারা করে নাই। তার একটি অন্যতম নিদর্শন ছিল আয়নাঘর। সে আয়নাঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র পেয়েছি তাতে উদ্বিগ্ন। কিন্তু আমার প্রশ্ন যে 6 মাস পরে কেন, 6 মাস পরে কেন এই পরিদর্শন, এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই? যারা গত 15 বছর যাবৎ এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে, দাবি জানিয়ে আসছে, তাদের স্বজনদের ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছে, তারাকে কেন সংবাদ দেওয়া হয় নাই? এই সরকার কি দায়িত্ব নিতে পারবেন যে আজকে 6 মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন, এই সরকার ক্ষমতা আসার পর এই আয়নাঘরগুলিকে সংস্কার কারা করেছে, আয়নাঘরগুলি আলামত কেন নষ্ট করেছে? এর জবাব জাতির কাছে জাতিকে দিতে হবে, এই সরকারকে দিতে হবে, এই সরকারকে দিতে হবে। এই কারণেই সরকার আজকে বিভিন্ন উইন্ডো খুলেছে, জানালা খুলেছে। তারা বলছে যে সংস্কার কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমি উদ্বিগ্ন, আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করি, সেই নির্বাচনী এলাকায়, সেই জেলায় একাধিক মানুষ গুমের শিকার হয়েছে, সেই নির্বাচনী এলাকায় একাধিক মানুষ বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা এই গুমের এবং বিচার বৈধ হত্যাকাণ্ডে তাদের স্বজনদেরকে আমরা কোন আইনি সহায়তা দিতে পারি নাই। তাহলে সরকার 6 মাসে কি কাজ করেছেন? জাতিকে উত্তর দিতে হবে। আমরা কেন বারবার বলছি যে বাংলাদেশে অবিলম্বে নির্বাচন দিতে হবে? আমরা নির্বাচন চাইনি, আমাদেরকে বিভিন্নভাবে তথ্য দেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। বিএনপি গত 15 বছরে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরির জন্য যে স্যাক্রিফাইস করেছে, কোন দলে স্যাক্রিফাইস করেছে? কোন দলে স্যাক্রিফাইস করেছে? আমরা নির্বাচন বর্জন করেছি, আমাদের শত শত নেতা কর্মী গুমের শিকার হয়েছে, আমাদের শত শত নেতা কর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী মিথ্যা হয়রানিমূলক মামলার শিকার হয়েছে। এটা অসত্য। আজকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এসে উনি সংস্কারের কথা বলছেন, সংস্কার করেন, আপত্তি নাই। কিন্তু আজকে 6 মাসে জাতির কাছে জবাব দিতে হবে যে এখনো কেন এই আয়নাঘরের সাথে যারা জড়িত ছিল তারা বহাল তবিয়তে চাকরিতে রয়েছে। এখানে শেখ হাসিনা এবং তার দোষরদের বিচারের কথা বলা হচ্ছে, কিন্তু তার যারা সহযোগী ছিল, স্পষ্ট কথা, যারা চোর এবং যারা চোরের সহযোগী তারা একই দলভুক্ত, যারা খুনি এবং যারা খুনের সহযোগী তারা একই দলভুক্ত। সুতরাং আজকে খুনি
নেতৃত্ব দানকারী হুকুমদাতা তিনি ভারতে পালিয়ে গেছেন, তার সঙ্গে কিছু তার সহযোগিতা নিয়ে গেছেন, কিন্তু তার দোসররা এখনো বিদ্যমান, প্রশাসনের সর্বস্তরে বিদ্যমান রয়েছে। তারা তাদের পোশাক পরিবর্তন করেছে, এটি যুগে যুগে হয়ে এসেছে। যখন ক্ষমতার পরিবর্তন হয়, ওই সমস্ত চক্ররা তাদের পোশাক পরিবর্তন করে, তাদের আর বিচার এই দেশে হয় না। যে কারণে বাংলাদেশ গত 50 বছরে পরিবর্তন হয়নি। আমরা মনে করেছিলাম র্যাব এবং ডিজিএফআই এই গুমের সাথে জড়িত। বিগত 15 বছর যারা ডিজিএফআই দায়িত্বে ছিল, যারা র্যাবের দায়িত্ব ছিল, তাদেরকে চিহ্নিত করে এখনো কেন জাতির সামনে তাদের তালিকাবাসীর কাছে ক্ষমা চায় নাই, ক্ষমা চায় নাই। তাদের যে ভুল, তাদের যে সেই সময় এই আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, সেদিকে তারা এড়িয়ে বেরিয়ে বিভিন্ন ভাবে অপব্যাখ্যা দিচ্ছেন। বাংলাদেশে এই যদি আজকে এই সময়ে যদি এই অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে না আসা হয়, আমি এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন শুধু নয়, আমরা মাঠে নামবো, জাতীয়তাবাদী দল মাঠে নামবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমরা সরকারকে দাঁড়িয়েছি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। 15 বছর লড়াই করেছি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমরা কথা দিচ্ছি, বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই এই আয়নাঘরের দোসরদের আমরা আহ্বান জানাবো।